ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি চিকেন মহারানি। এর জন্য আমার লাগছে চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি 1 কাপ, সাদা তেল নিয়ে নিয়েছি, ধনে পাতা নিয়ে নিয়েছি, টক দই নিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচনো নিয়ে নিয়েছি, আদা বাটা নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি। এখানে আমি কাজু বাদাম আর আমন্ড বাদাম নিয়ে নিয়েছি। আমন্ড বাদামটাকে ছিলে নিয়েছি। এখানে খুব সামান্য একটু হলুদ দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখানে আমি লবণ নিয়ে নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি কসুরি মেথি নিয়ে নিয়েছি। এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা দুটো এবং জয়িত্রী নিয়ে নিয়েছি। এখানে আমি মৌরি, জিরে আর গোটা ধনে নিয়ে নিয়েছি। এবারে আমি প্রথমেই যেটা করব, আমি কিন্তু চিকেনটাকে নর্মাল পিস করে নিয়েছি। এবারে আমি এতে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি টক দই দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় চামচে 2 চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। খুব সামান্য একটু হলুদ দিচ্ছি। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি। এবারে আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা। এই যে আমি ম্যারিনেট করে নিলাম, আমি এইভাবেই রেখে দিচ্ছি। এবারে আমি যেটা করব, আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, আমি একটু গরম করে নিয়েছি। এবারে এতে আমি মৌরি, জিরে আর ধনেটা একটু ভেজে নিচ্ছি। সামান্য যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি একটুখানি ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। আমি মোটামুটি 1 মিনিট মতো একটু ভেজে নিলাম। আমার কিন্তু ভাজাটা হয়ে গেল। এবারে আমি নামিয়ে নিচ্ছি। এবারে আমি শুকনো লঙ্কা, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনিটাকেও একটুখানি ভেজে নিচ্ছি, খুব সামান্য, অবশ্যই আঁচ কমিয়ে, জাস্ট একটু ভেজে নেব। আমার কিন্তু ভাজা হয়ে গেল। আমি এবারে নামিয়ে নিচ্ছি। এবারে আমি একটা শুকনো মিক্সির জার নিয়ে নিলাম। এতে আমি এটাকে ঠান্ডা করে দিয়ে দিচ্ছি। আমি একটা গুঁড়ো তৈরি করে নিয়ে আসছি শুকনো মশলার। এই যে আমার কিন্তু গুঁড়ো মশলাটা তৈরি। এবারে আমি এটাকে একটু ঢেকে রাখছি। এবারে আমি আবারও মিক্সির জারটা নিয়ে নিচ্ছি। এতে আমি কাজু বাদাম আর আমন্ড বাদামটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এই যে আমার কাজু বাদাম আর আমন্ড বাদামের আর দুধের পেস্টটা কিন্তু তৈরি, আমি রেখে দিচ্ছি। এবারে আমি যেটা করব, আমি গ্যাসে ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি। এতে আমি সামান্য একটু তেল দিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আপনাদের সাপোর্ট আমার জন্য খুব জরুরি। আর যারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করেছেন বা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমার তেলটা গরম হয়ে এসেছে। এতে আমি প্রথমে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি একটু ফ্রাই করে নিচ্ছি, 1 থেকে 2 মিনিট। এবারে আমি রসুনটা দিয়ে দিচ্ছি। আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু ভেজে নিচ্ছি।
আঁচটা কমিয়ে দিয়েছি। আমার কিন্তু ভাজাটা হয়ে গেল। এবারে আমি ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে আমি মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি, সামান্য একটু দুধ দিচ্ছি, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এই যে আমি কিন্তু মশলাটা বেটে নিলাম। এবারে আমি যেটা করব, আমি প্যানটা আবারও বসিয়ে দিলাম, এতে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নেব, আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেল, এতে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আঁচটা আমি কমিয়ে দিচ্ছি, আমি হালকা ব্রাউন করে একটু ভেজে নিচ্ছি। এই যে আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এবারে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, হাত দিয়ে দিচ্ছি, হাতেই সব ভালোবাসা। এবারে আমি একটুখানি আঁচটা কমিয়ে দিচ্ছি, আমি একটু নেড়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু কষিয়ে নেব। এবারে আমি কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি আরও একটুক্ষণ কষিয়ে নিচ্ছি। আপনাদের প্রেরণা আমাকে কিন্তু অনুপ্রাণিত করবে, তাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে। আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। এবারে আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আঁচটা কিন্তু একদম কমিয়ে দেব। এবার আমি ম্যারিনেট করা বাটিটাকে একটু দুধ দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি মশলাটাকে। আমি একটু নেড়ে নিচ্ছি ভালো করে। এবারে আমি ঢেকে রাখছি 5 মিনিট। আঁচটা কমিয়ে দিয়েছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। এবারে আমি কাজু আর আমন্ডের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমি কিন্তু এই রান্নায় কোনো জলের ব্যবহার করব না। আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। 5 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই যে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে, এই জলে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আমি একটু নেড়ে দিচ্ছি। আমি আরও 10 মিনিটের জন্য একটু ঢেকে রাখছি, মাঝে আমি একটু নেড়ে দেব। আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি কয়েকটা। আমি আবারও ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। যে আমার চিকেনটা কিন্তু কষানো একদম হয়ে গেছে, সফট হয়ে গেছে, এই যে ছেড়ে ছেড়ে আসছে। এবারে আমি বাকি দুধটা দিয়ে দিচ্ছি। আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। আমি কিছুটা কুচনো কাঁচা লঙ্কা
দিয়ে দিচ্ছি। আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আমি ঢেকে রাখছি আরও 10 মিনিট। 10 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই যে তৈরি আমার চিকেন মহারানি। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, নান, তন্দুরি রুটি সব কিছুর সাথে খুব ভালো যাবে। পোলাও এর সাথেও খুব ভালো যাবে। ব্যাস, এবারে আমি উপর থেকে কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। একটু হাতে ম্যাশ করে নিচ্ছি। এইভাবে আপনারা চাইলে একটু ভেজেও নিতে পারেন। উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি 2 মিনিট একটু ঢেকে রাখছি। এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। এই যে তৈরি আমার চিকেন মহারানি। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।